আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলায় কিংস পার্টির যে রমরমা অবস্থা চলছে, এটি অতীতে কখনো দেখা যায়নি। সকল শাসন আমলে মোরালের সবাই চেষ্টা করেছেন এক বা একাধিক কিংস পার্টি করার জন্য। ধরুন, শেখ হাসিনার জমানাটাকে বলা হয় একটা ফ্যাসিবাদী শাসন, বঙ্গবন্ধুর জমানাটাকে বলা হয় বাকশালী শাসন, এরশাদের জমানাকে বলা হয় স্বৈর শাসন। আর এর বাইরে হাওয়া ভবন, খাম্বার শাসন, এ সকল তো আছেই। তো আমাদের যে অতীতের যে রাজনৈতিক জমানা, মূলত জিয়াউর রহমান সাহেবের যে জমানাটি, এটিকে একটা শান্তির সুবাতাসময় কাল বলা যেতে পারে। দ্বিতীয়ত, দুটো সরকার, ৯১ থেকে ৯৬ বিএনপির সরকার এবং ৯৬ থেকে ২০০১ পর্যন্ত আওয়ামী লীগের সরকার। এই মোটামুটি স্বাধীন বাংলাদেশে এই সময়টুকু, অর্থাৎ এখানে ১০ বছর আর জিয়াউর রহমান সাহেবের ৩.৫ বছর বা ৩ বছর বা কত হবে, ৭৫, ৭৬, ৮১, মানে ৪ বছর, ৪.৫ বছর। এই সময়টি মূলত বাংলাদেশের মানুষ প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পেরেছিল। অনেক আমাদের রাজনৈতিক জটিলতার সাথে বাকি যে সময়টি, এই সময়টিতে দগদগে ঘা আছে, দুর্গন্ধ আছে এবং নানা রকম জটিলতা আছে, এবং সেই জটিলতার ধারাবাহিকতা এখন এই ২০২৫ সনে সকল আমাদের যে বদঅভ্যাসগুলো রয়েছে, আমাদের যে বদখাসলতগুলো রয়েছে, সবগুলো এখন রীতিমতো ব্রাস্ট হয়েছে। ধরুন, একটা ময়লার বাক্স বা একটি ডাস্টবিন, সেটা যদি ব্রাস্ট হয় বা সেটা যদি ফুটে যায়, চারিদিকে ময়লা ছড়িয়ে পড়ল, আপনার শরীরে, গালে, মুখে, নাকে, সব জায়গাতে সেই দুর্গন্ধময় আবর্জনা লেগে গেল, তখন মানে সমাজের কেউ সুস্থ থাকতে পারবে না। ঠিক একইভাবে এখন কি হচ্ছে, এই আবহমান বাংলার মুনাফিকি, আবহমান বাংলার মিথ্যাচার, দম্ভ, চুরি, চামারি, রাহাজানি, কলা চুরি, মুরগি চুরি, ডিম চুরি, চোট্টামি, বদমাইশি, জেনা, ব্যভিচার, যা কিছু রয়েছে, একেবারে সর্বোচ্চ পর্যায়ে এখন সেই ক্ষমতার কেন্দ্রে এগুলো মঞ্চায়িত হচ্ছে। যেমন ধরুন, এই যে কিংস পার্টি, ৫০টি কিংস পার্টি, এটা তো আগে ছিল না। আবার কিংস পার্টির মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে ধরেন নারী পুরুষের একটি অবৈধ প্রণয়, ফুসফাস, ফিসফাস, নেতা নেত্রীর সঙ্গে গোপন সম্পর্ক, এগুলো থাকে এবং এগুলো বেশিরভাগই গোপন থাকে। মাঝে মধ্যে দুই একটা ভিডিও সাম্প্রতিক সময় প্রকাশিত হয়েছে আওয়ামী লীগ জামানাতে, এগুলো নিয়ে সারা বাংলাদেশ হইচই পড়েছে। কিন্তু এ কী, মানে এই জামানাতে যে নারী কেলেঙ্কারিগুলো হচ্ছে ক্ষমতাধর কিংস পার্টিগুলোর মধ্যে, এই নারী কেলেঙ্কারিগুলো নিয়ে কারো মাথা ব্যথা নেই, বরং যারা এই কেলেঙ্কারি ঘটাচ্ছেন তারা রীতিমতো হিরোতে পরিণত হয়েছেন। শাহরুখ খান, শাকিব খান, ওনাদের যে একটা হিরোইক ইমেজ রয়েছে, তাদের চাইতেও এই যে কেলেঙ্কারি, যৌন কেলেঙ্কারি, রাজনৈতিক নেতাদের, কিংস পার্টির নেতাদের জন্য কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারির নায়করা সিনেমার নায়কের মতো তারা ক্রেজি হয়ে পড়েছেন। তারপরে যারা নায়িকা, তারা একই অবস্থা, পরিমণির চাইতে, কিংবা জিনা তামান, একটা সময় বলিউডে খুবই বিতর্কিত, আকর্ষণীয় এবং একই সঙ্গে অনেক কেলেঙ্কারির হোতা ছিলেন জিনা তামান। তো মমতা কুলকার্নি, তাদের ইমেজকেও ছাড়িয়ে যাচ্ছেন এখন অনেক এই যে নব্য কিংস পার্টি নারী নেত্রী। এরপর এদের যে দুর্নীতি, সেই দুর্নীতিও গিনেস বুকে রেকর্ড করেছে এবং এখানে তাদের পিয়ন, ড্রাইভার, দারোয়ান, তাদের বাবা, তাদের কারো মামা, খালু, চাচা, এই থেকে শুরু করে একেবারে যে সকল বুড়ো শয়তান, মানে মানে রাজনীতিতে যে বুড়ো শয়তান, এই জিনিসগুলো আগে কখনো এইভাবে হয়নি। আপনি ধরেন একজন উপদেষ্টা, মানে মন্ত্রী পদমর্যাদায়, তিনি বলতেছেন যে বুড়ো শয়তান বা বড় শয়তান, সরি, এটা বুড়ো হবে না, বড় শয়তান তাদের উপর নিঃশ্বাস প্রশ্বাস ফেলছে, এরকম কথাবার্তা। তো যাই হোক, এখন এই যে শয়তান তো অনেক কাজ করে,
বড় শয়তান বলেন, বুড়া শয়তান বলেন, তারা অনেক কাজ করে। তো এই জিনিসগুলো আমাদের বাংলাদেশে আসলে কখনো হয়নি। এরশাদ সাহেবের একটু আলুর দোষ ছিল। কিন্তু সেখানে একটা রুচি ছিল। তার একটা রুচি ছিল। তিনি যাদের সঙ্গে রমণ করতেন, প্রেম করতেন, তারা শিক্ষা-দীক্ষায়, সৌন্দর্যে মানে মাথা ঘুরানো ছিল। এবং এরশাদ সাহেবকে সবাই মনে করত যে, ইস! মানে লোকটা জন্ম নিয়েছে একটা বাপের বেটা। যে সমস্ত নারীদেরকে তিনি বিয়ে করেছেন, যাদেরকে তিনি বিছানায় নিয়েছেন, যাদেরকে বান্ধবী বানিয়েছেন, দেখার মতো শিক্ষা-দীক্ষা, তারপরে শেষে মান, মর্যাদা, টাকা-পয়সা সব মিলিয়ে আপনি একজন জিনাত মোশাররফ, একজন শাকিলা জাফর থেকে শুরু করে মুনমুন, এরকম ডজন, ইভেন তার স্ত্রী যারা আছেন, সবার দিকে আপনি তাকান। তো তার সঙ্গে আসলে কি হচ্ছে, বর্তমান জমানাতে যা কিছু হচ্ছে, এটাকে আপনি অনেকটা বিকৃত রুচি বলতে পারেন। এখানে যাদেরকে দেখা যাচ্ছে বা যাদেরকে নিয়ে স্ক্যান্ডাল হচ্ছে, নারী বা পুরুষ বলেন, এদের দিকে আসলে তাকানো যায় না। তাকানো যায় না, এদের মধ্যে কোনো আকর্ষণ নেই। এদের মধ্যে কোনো রোমান্স নেই, এদের মধ্যে কোনো থ্রিল নেই এরশাদের জমানার মতো। ফলে কি হচ্ছে, এখানে বিকৃতি করছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, প্রচণ্ড রকম দুর্গন্ধ ছড়াচ্ছে। আর্থিক দুর্নীতির ক্ষেত্রেও একই অবস্থা। এরশাদ জমানাতে আর্থিক দুর্নীতি হয়েছে, শেখ হাসিনার জমানাতে হয়েছে। দের ইজ এ আর্ট অফ, যাকে বলা হয় করাপশন। করাপশনের একটা আর্ট ছিল। যারা সেই সালমান এফ রহমান যেমন দুর্নীতি করেছেন, আপনি চিন্তা করেন তার দুর্নীতিতে মহাকাশে তিনি দুর্নীতি করেছেন, স্যাটেলাইট পাঠিয়েছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট। তিনি সমুদ্রে দুর্নীতি করেছেন, তিনি পেট্রোলিয়ামে দুর্নীতি করেছেন। সব জায়গাতে তার দুর্নীতির একটা আর্ট ছিল। কিন্তু ডিসি নিয়োগ করতে হবে, বদলি করতে হবে, এই সমস্ত মানে খুচরা জিনিস করে, মানে যাকে বলা হয় এরশাদ সাহেব বা শেখ হাসিনার জামানাতে, ইভেন বেগম জিয়ার জামানাতে যারা দুর্নীতির হোতা ছিলেন, তারা এই ধরনের খুচরা কাজ করেননি। তাদের দুর্নীতির একটা স্টাইল ছিল। কিন্তু এইখানকার দুর্নীতিতে কি হচ্ছে, একেবারে যাকে বলা হয় মুরগি চোরের মতো। মানে একটা মুরগি চোর, ডিম চোর, কলা চোর যেভাবে গ্রাম বাংলায় চুরি করতে গিয়ে ধরা পড়ে, বা শিয়াল যেভাবে চুরি করে, সেই শিয়ালের চুরির মধ্যে কোনো আর্ট নেই। শিয়াল প্রায়ই মুরগি চুরি করে এবং সেই চুরি করতে এসে সে লঙ্কাকাণ্ড ঘটিয়ে ফেলে। তো এইরকম এখন যে চুরিচামারিগুলো হচ্ছে, সেই চুরিচামারি প্রকাশ্য দিবালোকে, এবং এগুলো না আছে কোনো ক্লাস, না আছে কোনো কিছু, এবং এর মধ্যেই যাকে বলা হয় জয় পরাজয়ের নানা রকম রাজনীতির যে গীতিকাব্য, এটি রচিত হচ্ছে। তো এনিওয়ে, এগুলো নিয়ে বললে অনেকক্ষণ বলা যাবে, কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে বলবো সেটা হলো যে কিংস পার্টি। যে কিংস পার্টিগুলো হয়েছে, প্রায় 50টির মতো কিংস পার্টি আছে। এর মধ্যে কিংস পার্টি এ, কিংস পার্টি বি, কিংস পার্টি বগল, কিংস পার্টি ডান পকেট, কিংস পার্টি বাম পকেট, কিংস পার্টি কিচেন, মানে কিচেন মানে রান্নাঘরের কিংস পার্টি ডাইনিং টেবিল, এরকম নানা রকম কিংস পার্টি আছে। তো এই কিংস পার্টিগুলোর মধ্যে আনন্দের বন্যা বয়েছে। এই কারণ হলো সাম্প্রতিক সময়ে যে পলিটিক্সগুলো হচ্ছে রাজনীতিতে, সেটা নোংরা বলেন বা সুগন্ধযুক্ত বলেন, এই পলিটিক্স যে মনে হচ্ছে যারা এখন সরকারের কর্তা ব্যক্তি, তারা যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এগুচ্ছেন, সেখানে তারা সফলতা অর্জন করছেন বলে কিংস পার্টির যারা লোকজন তারা মনে প্রাণে বিশ্বাস করছেন। অতি সম্প্রতি এনসিপি নামক যে দলটি রয়েছে, যেটিকে সবাই কিংস পার্টি বলা হয়, এবং এটিকে বলা হয় সর্দারে কিংস, মানে কিংস পার্টিগুলোর মধ্যে সর্দার এখানে সবচেয়ে বড় মাতব্বর, কিংবা ধরুন লিডার, কিংবা ধরুন শায়ক, কিংবা ধরুন হজরত, এরকম। তো কিংস পার্টির মধ্যে সবচেয়ে বড় দল, এবং তাদের নেতৃত্বেই অন্যরা এখানে যাকে বলে একটা গুল্লাছুট খেলার জন্য তারা সবাই ঐক্যবদ্ধ, প্রতিপক্ষকে ছুঁয়ে দেওয়ার জন্য, প্রতিপক্ষকে ফাঁকি দেওয়ার জন্য। মানে কিংস পার্টি একে অপরের হাত ধরে গ্রামের যে গুল্লাছুট আছে না, সেই গুল্লাছুট এর মতো করে তারা একত্রে আছে, এবং বাইরে যারা খেলার জন্য প্রস্তুত আছে, বিএনপি এবং তাদের সহযোগী, তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, তাদেরকে পরাজিত করার জন্য, তাদের সঙ্গে খেলার জন্য তারা একেবারে গোল হয়ে আছে। তারা সম্প্রতি খুব খুশি। খুশি এই কারণে যে তারা গোপালগঞ্জ যেতে পেরেছে, এবং গোপালগঞ্জ থেকে তারা সগৌরবে ফিরতে পেরেছে। কেউ কেউ অবশ্য ঠাট্টা করছে যে তোমরা তো সেখানে গিয়ে ওরকম জনগণ কে আকৃষ্ট করতে পারোনি, অতিক্রম করে কোনো অপর শক্তি
বর্তমান সরকারের একটা পশম স্পর্শ করতে পারবে না এবং গোপালগঞ্জে তারা যে বীরত্ব দেখিয়ে এসেছেন, এই বীরত্বের ফলে কিংস পার্টিতে রীতিমতো, অর্থাৎ শুধু একটা না, দ্য ডজনস অফ কিংস পার্টি, সেখানে রীতিমতো আনন্দের বন্যা বইছে। এখন সে আনন্দ কতটা দীর্ঘস্থায়ী হয় এবং সে আনন্দ কতটা প্লাবিত হয় পদ্মার এপারে ওপারে, এবং সে আনন্দধারা সারা বাংলার যে রাজনীতির ময়দান রয়েছে, সেই ময়দানে কতটা ছড়িয়ে পড়ে সেটি এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।